নমস্কার বন্ধুরা, অমিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে পাতলা ঝোল। তো বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা। তো আজকে আমার বর বাজার থেকে কিনে নিয়ে এসেছে তো রুই মাছ। তো রুই মাছ দিয়ে আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি হবে বন্ধুরা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন, এখন আমার বর্ত মাছটা ধুয়ে এখানে রেখেছে। তো অল্প নুন, অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর মিক্সড করে নেবে। দেখুন, এখন মিক্সড করে নিয়েছে। এখন এদিকে কড়াইটা বসিয়ে তেল দিয়েছি। এখন মাছগুলো ছেড়ে দেবে। কড়াইটা তো গরম হয়ে এসেছে। এখন অল্প করে একটা দুইটা করে মাছগুলো ছেড়ে দেবে। এখন ওই পাশটা হয়ে এসেছে। এখন মাছটা উল্টে দেবে। এখন মাছটা লাল করে ভাজা করা হয়ে গেছে। এখন নামিয়ে নেবে। আজকে বললাম বন্ধুরা, আমার বরকে বললাম, তুমি মাছটা লাল করে ভাজা করে দাও, আমি পরে রান্না করব। তো করছে। ওর কাজে যেতে হবে, তো মাছটা ভাজা করে রেখে ও কাজে চলে যাবে বন্ধুরা। মাছটা তো ভাজা করা হয়ে গেছে। দেখুন, এই যে বরের থাল, ও খেয়ে এখন কাজে চলে যাবে। এই যে মাছটা ভাজা করা হয়ে গেছে, এখন আমি রান্না করে নেব। দেখুন, এই যে এখানে কড়াইতে ওই তেলে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে অল্প হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। অল্প হলুদ দিচ্ছি, আর কিছু দেবো না। লাল করে ভেজে করে নেব। দেখুন, আমার আলুটা লাল করে ভাজা করা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন, এখন ওই কড়াইতে আরও অল্প তেল দেব। তেল দিয়ে এখন গোটা জিরে আর অল্প কালো জিরে দিয়ে দেব। আর এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অল্প লাল করে ভাজতে হবে বন্ধুরা। এখন দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা আর আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেবো।
দেখুন এখন কাঁচা লঙ্কা আর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এখন অল্প অল্প করে সব মশলা দিয়ে দেব। অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে কয়েকক্ষণ ভাজা করে নেব। মশলাটা পুড়ে না যায় যাতে অল্প জল দিয়ে দেব। এখন মশলাটা 5 মিনিটের জন্য ভালোভাবে কষাতে হবে। এখন আলুগুলো ছেড়ে দেব। লাল করে ভাজা করে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আর অল্প সময় নাড়াচাড়া করে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখন তো আমার আলুটা বেশ কয়েক সময় ভাজা করে নিয়েছি। তো এখন অল্প জল দিয়ে দেবো। এখন আপনারা এরকম বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। এরকম পাতলা রুই মাছ দিয়ে পাতলা ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে দারুণ লাগে বন্ধুরা। এখন আমি নুন দিয়ে দেবো। এই যে দেখুন, নুন পরিমাণ মতো দেব। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন আমার তো এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। এখন একটা করে এখন সব মাছগুলো ছেড়ে দেবো ঝোলে। দেখুন বন্ধুরা, তো আরও 5 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা মিশে যায়। এরকম বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। এরকম পাতলা রুই মাছ দিয়ে পাতলা ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে দারুণ লাগে বন্ধুরা। এখন আমি নুন দিয়ে দেবো। এই যে দেখুন, নুন পরিমাণ মতো দেব। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার তো এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। এখন একটা করে এখন সব মাছগুলো ছেড়ে দেবো ঝোলে।
দেখুন বন্ধুরা, তো আরও 5 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা মিশে যায়। দেখুন হয়ে গেছে আমার এই রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনও করেন নাই বন্ধুরা আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।